প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর আসিল দূর করার সহজ উপায় কি। গরুর আসিল, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুর আসিল, এগুলো হলো গরুর আসিল। এই যে আসিল, অসংখ্য আসিল দূর করার সব থেকে সহজ মাধ্যম কি। আজ আমি আপনাদের এখানে একটি গরু রয়েছে, কোথায় কি করতে হবে তাহলেই ইনশাআল্লাহ আসল দূর হয়ে যাবে, গরুর যে আসিল রয়েছে তা সেরে যাবে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা এক ভাই কমেন্ট করেছিল যে ভাই গরুর আসিল আমরা কিভাবে ফিনিশ করে দেব, একটা গরুর আসিল কিভাবে শেষ করব। তো তার উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই আজ আমি বলতে চলেছি যে গরুর আসিল কিভাবে আমরা ভালো করব। তার আগে একটা জিনিস জানতে হবে যে গরুর আসিল কিসের জন্য হয়। অ্যাকচুয়ালি গরুর আসিল প্যাপিলোমা ভাইরাস থেকে গরুর আসিল হয়। সাধারণত গরুর আসিল যে কারণে হতে পারে, যদি অপরিচ্ছন্ন জায়গা, গরুর বাসস্থান অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে, দড়িতে নোংরা লেগে থাকে, বিভিন্ন জীবাণুনাশক ভাইরাস জনিত কারণেও আসিল হতে পারে। তো আসিলের সব থেকে যেটা ভালো ট্রিটমেন্ট তা আমি আপনাদেরকে বলতে চলেছি। দেখুন, আসিল দূর করার জন্য আপনাদের যে টেকনিকটি অবলম্বন করতে হবে সেটা হলো অটো হোমোথেরাপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অটো হোমোথেরাপির মাধ্যমে আপনারা একমাত্র গরুর আসিল শেষ করতে পারবেন। অন্যথায় যদি বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, ধরুন বিভিন্ন অয়েনমেন্ট, মলম, তারপর ধরুন চুন জাতীয় কোনো পদার্থ আপনারা গায়ে লাগালেন, কিন্তু আসিল দেখবেন যে কোথাও ঘা হয়ে যাচ্ছে, আসিল একেবারে ঘা হয়ে যাচ্ছে, যেখানে সেখানে ঘা হয়ে যাচ্ছে, মাছি দিতেছে। আবার কখনো কখনো দেখা যায় আসিলের মধ্যে পোকা হতে শুরু হচ্ছে, পোকা হচ্ছে। দেখুন, এভাবে আপনারা যদি যে যে কোথাও গরুর গায়ে যে কোথাও কোনো ধরনের মেডিসিন লাগান আর অটো হোমোথেরাপি না করেন, সেক্ষেত্রে কিন্তু আসিল একেবারে পুরোপুরিভাবে ধ্বংস হবে না, বরং হবেই না। কম থাকলে সম্ভব, কিন্তু বেশি থাকলে একেবারে সম্ভব না। ভেতর থেকে আসিল শেষ করে দিতে হবে। তো আজ আমি ভিডিও বলতে চলেছি, দেখতে থাকুন। দেখুন, এটা কি গরু নাকি? এটা আমি একটা আসিলালা গরু এখানে রাখছি, আর এটা একদমই যেগুলো যতগুলো গরুর ভেন রয়েছে সেই ভেন সম্পূর্ণ একটি গরু আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি, দেখতে থাকুন। তো দেখুন, গরুর যে জগুলার ভেন রয়েছে, জগুলার ভেন, এই ভেন থেকে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অটো হোমোথেরাপি অর্থাৎ গরুর গা থেকে অবয়ব মেডিসিন নিয়ে গরুতেই পুশ করে দেওয়ার নামই হলো অটো হোমোথেরাপি। ঠিক আছে, এটা এক ধরনের নিনজা টেকনিক বলতে পারেন আপনারা। তো গরুর এই জগুলার ভেন যে রয়েছে, এক কথা জগুলার ভেন বলতে আমরা বুঝি যেই গলার মধ্যে যে ভেনে আমরা গরুর দেই, এক কথায় স্যালাইন দেই, সেই ভেনে আপনারা সিরিজ যে রয়েছে, ইনজেকশন সিরিজ দিয়ে 10, ধরুন আপনার গরুর বডি ওয়েট 100 কেজি, 120 কেজি, সেক্ষেত্রে জগুলার ভেন থেকে 10 ml রক্ত টেনে নিতে হবে। এখান থেকে 10 ml রক্ত টেনে নেবেন, এই গরুর জগুলার ভেন থেকে 10 ml রক্ত টেনে নিলেন। রক্ত টেনে নেওয়ার পর একটা জিনিস করতে হবে, সেটা হলো গরুর যে পাছার মাংস রয়েছে, গরুর পেছনের যে মাংস রয়েছে, দেখা যাচ্ছে গরুর পেছনের মাংসর মধ্যে এক সাইডের এই সাইডের মাংসে 5 ml, অপর সাইডের মাংসে 5 ml, গভীর মাংসে
পুশ করে দিতে হবে এই জুগুলার ভেনের সিরিজে নেওয়া রক্ত। যদি আপনারা পুশ করে দেন তাহলে দেখবেন যে মোটামুটি এটা একটা লম্বা ট্রিটমেন্ট। খেয়াল রাখবেন, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা জুগুলার ভেনের রক্ত মাংসের যে পেছনের মাংসে যে দিবেন সেটা 10 দিন পর পর 3টা ডোজ হবে। প্রথম দিলেন 10 ml, এই পিছনের মাংসের এই দিকে 5 ml, ওই দিকে 5 ml গেল। তারপর 10 দিন পর দিলেন, আবার জুগুলার ভেন থেকে রক্ত নিলেন, পেছনের মাংসে 10 ml পুশ করে দিলেন। ফির পরের 10 দিনে আবার জুগুলার ভেন থেকে রক্ত নিলেন, আবার পিছনের মাংসে পুশ করে দিলেন। এটাকে বলা হয় অটোহোমোথেরাপি। তো এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে, যেহেতু আসিল প্রচুর পরিমাণে ছিল এবং সেখানে আসিলে এক ধরনের মাছি বসে আসিলে ঘা সৃষ্টি হয়, অবশ্যই আপনাদেরকে আইভারমেকটিন দেওয়া প্রয়োজন আমি মনে করি। আইভারমেকটিন দিয়ে দিবেন, সাবকাট আইভারমেকটিন, আর তার পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশনও দেওয়া যাবে। অন্যথায় ভিটামিন বি কমপ্লেক্সের পরিবর্তে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশনও দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এভাবেই যদি আপনারা অটোহোমোথেরাপির মাধ্যমে আসিল দূর করতে চান, দেখবেন যে নিমিষের মধ্যে, মোটামুটি 1 মাসের মধ্যে আসিল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। অন্যথায় অন্য কোনো পথ অবলম্বন করলে বেশি একটা ফল পাবেন না। একদমই ভালো মাধ্যম হচ্ছে অটোহোমোথেরাপি, গরুর জুগুলার ভেনের রক্ত পেছনের মাংসে পুশ করে দেওয়া। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো। অবশ্যই একটা আমার চ্যানেলটিতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যদি একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এবং আসার চেষ্টা করব। কোন ধরনের ভিডিও লাগে কমেন্ট করে জানাবেন, অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।